মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর অর্চনা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো, আজকে সকালবেলায় তোমাদের সামনে চলে এসেছি, কারণ আজকে একটু আমরা বেড়াতে যাবো, তাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো আজকে আমরা গ্রামের বাড়িতে যাব, আর ওখানে আমার দেওরের ছেলে বিয়ের আছে। তো বিয়েতে আমরা কি করি কি না করি সব কিছু তোমাদেরকে দেখাবো। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো থাকো আমাদের সঙ্গে, চলো। এখন আমি সকালের কাজটা করি। এই দেখো, মাছ ছিল সকালে ফ্রিজে। তো আমরা তো যাব সেই চাঁদপাড়া, বনগা চাঁদপাড়াতে যাব। তো ওখানে যেতে যেতে অনেকটাই সময় লেগে যাবে, তাই ভাবলাম যে সকালবেলা রান্না বান্না করে খেয়ে দিয়েই বেরোই। কারণ কি, ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে বেরোবো, তো সকালে না খেয়ে যেতে যেতেই আমাদের সেই 12টা 1টা, মানে আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতেই 11:30 12টা বেজে যাবে। আর তারপরে ওখানে যেতে যেতে আরেকটু লেট হয়ে যাবে, তো ছেলেপেলেদের খিদে পেয়ে যাবে। তো সেই কারণে একবারে একটু রান্না করে অল্প করে মাছের ঝোল ভাত করে খেয়ে দিয়েই আমরা বেরোবো। তাই সকালে তাড়াহুড়ো করে রান্নাটা আগে শেষ করি। শুধু বিস্কুট দিয়ে। আর দেখো, আমি এখন সকালবেলা আগে একটু চা করে নিয়ে বসে পড়েছি, একটু চা খাবো। তো আমি এই স্টিলের গ্লাসে করেই চা খাই। কারণ কি বলো তো, স্টিলের গ্লাসে চা খেলে না চাটা অনেকক্ষণ গরম থাকে, আর কাউকে খেতে গেলে ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে না। আর গ্লাসে থাকলে একটু গরম লাগে, বেশ খেতে খেতে গরমটাও ঠান্ডা হতে হতে যায়, আর এদিকে চাও শেষ হয়ে যায়। তো সেই কারণে আমি গ্লাসে করেই চা খাই। আমার বেশ ভালোই লাগে গ্লাসে করে চা খেতে। আমি একটু সকালে চা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে রান্না করা শুরু করে দেবো। চুলগুলোর অবস্থা খারাপ। তো দেখো বন্ধুরা, এখনো আমি রেডি হতে পারিনি। যেখানে আমাদের 11টার মধ্যে বেরোনোর কথা, সেখানে 12টা বেজে গেছে, এখনো রেডি হয়নি। আসলে কি হয়, এক জায়গায় যেতে গেলে যদি কোথাও যাওয়ার কথা হয়, ঘরের কাজ এটা ওটা করে তারপরে বাচ্চাকে সামলে, মানে তারপরে বাইরে কাজ করা, সব গুছিয়ে রেখে যেতে গেলে না অনেকটাই সময় লাগে। তো সব গুছিয়েই রেখে যাচ্ছি, এই কারণে অনেকটা সময় লেগে গেল। তাই এখন 12টা 20 হয়ে গেছে। আমরা যেতে যেতে আজকে বিকেলই হয়ে যাবে। কখন যাব কখন বেরোবো কিছুই জানি না। রেডি হচ্ছি এখন। এদিকে চিকু সোনা ঘুমাচ্ছে হাত তুলে, আর ওদিকে তোমাদের দাদাভাইও রেডি হচ্ছে। তোমার দাদাভাই রেডি হয়ে গেছে, আর একজন কিভাবে ঘুমাচ্ছে তাই দেখো, চৈতন্য হয়ে ঘুমাচ্ছে। কাশিটাও বেড়ে গেছে, ওকে নিয়ে কোথাও যাওয়া মানে মুশকিল। মানে ওর এই কাশিটা আর এই ঠান্ডাটার জন্যই সমস্যাটা বেশি হয়। এই সোনা, এই দেখো আমার চিকু সোনা রেডি হয়ে গেছে। আর আমার চিকু সোনা দেখো পুরো হিরো লাগছে, হিরো। বাবা একটু হাই করে দাও, বন্ধুদেরকে একটু হাই করে দাও। ওই যে দাভাইয়ের দিকে তাকাও, একটু হাই করে দাও সবাইকে, বলো হাই। দেখো আমি আজকে বেউ করতে যাচ্ছি। বেশি লাগছে তো, এসে পরে ওখানে ডাক্তার দেখাবো না, এসে ডাক্তার দেখাবো, সেটাই তো। আমরা এখন বাসে উঠে গেছি, এখন বাসে বসে আছি। আর আমাদের বাড়ির সামনে থেকেই বাস ছাড়ে হাওড়া যাওয়ার। তো সেই হাওড়া যাওয়া বাসে উঠেছি, কিন্তু আমরা হাওড়ায় যাব না, আমরা যাব শিয়ালদায়। তো S12 বাসেই উঠেছি, উঠে বসে আছি, এখনও বাস ছাড়েনি। আর আমরা বসে আছি কই বাসে। আর আজকে দেখো ওয়েদারটা বেশ ভালোই আছে, মানে মেঘটা নেই। দুদিন তো অনেক মেঘ মেঘ ছিল, কিন্তু আজকে ভালোই রোদ আছে। আর আজকে ঠান্ডাটাও একটু কম আছে, তো ভালোই হয়েছে। রাস্তায় বেরিয়েছি চিকুসোনাকে নিয়ে, তো ঠান্ডা হাওয়াটা যখন নেই তাহলে বেশ ভালোই হয়েছে। নয়তো যখন অনেক ঠান্ডা হাওয়া দেয় না, তো চিকুসোনাকে নিয়ে বাইরে বেরোনোটা না একটু মুশকিল হয়ে যায়। আর এই দেখো, আমরা এখন শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এই দেখো উপরে লেখা আছে শিয়ালদা স্টেশন। আর আজ রবিবার তো, তাই একটু ফাঁকাই লাগছে, কিন্তু তবুও দেখো অনেকই ভিড় আছে। আর আমরা এসে গেছি, তোমাদের দাদাভাই লাইনে দাঁড়িয়ে গেছে টিকিট কাটার জন্য। আর আমি চিকু সোনাকে নিয়ে, আমি ছেলে নিয়ে পাশেই দাঁড়িয়ে আছি। আর দেখো আশেপাশে ভালোই ভিড় আছে। 4 নম্বর ট্রেনটা না একদম 5 মিনিট দেরি ছিল, মানে 5 মিনিট যদি লেট হয়ে যেত আমরা ট্রেনটা পেতাম না। ভাগ্য ভালো আমাদের যে এটা তো 12 পেয়ে গেছি। আমরা টিকিটটা পেয়ে তারপরেই আমরা, মানে 2 মিনিটের মধ্যেই আমরা ট্রেনটা পেয়ে গেছি। ট্রেনটা ওই সময় স্টেশনেই ছিল, আর যদি 5 মিনিট দেরি হতো তাহলে ট্রেনটা পেতাম না, আর আমাদের রাস্তায় আরও রাত হয়ে যেত।
আর দেখো আমরা ট্রেনে বসে গেছি, আর ট্রেনে আজ এত ভিড় ছিল যে আমি ভিডিও করতে পারিনি ভালো করে। তো সেই কারণে ভিডিও আমি শ্যুট করতে পারিনি আর ভিডিওটাও করিনি। শুধু একটু দেখো চিকুসোনা কি করছিল, জাস্ট এটাই একটুখানি দেখিয়ে দিলাম। আর দেখো আমরা ট্রেন থেকে নেমে গেছি, স্টেশনে হাঁটছি আমরা। আর আমরা না অনেকটা পেছনে পড়ে গেছি, কারণ কি আমরা পেছনের বগিতে উঠেছি, কারণ ট্রেনটা ছেড়ে দেবে করে আমরা মানে তাড়াতাড়ি সামনের দিকে আর যেতে পারিনি, তো পেছনের দিকেই উঠেছি। তো সেই কারণে আমরা একদম পেছনের দিকে, মানে আমরা যে প্ল্যাটফর্মে নেমেছি একদম লাস্টের দিকে, তো আমাদেরকে সামনে অনেকটা হেঁটে আসতে হয়েছে। তো এই কারণে আমরা মানে সামনে আগাতে পারছিলাম না। তো তোমার দাদাভাই বললো এখান থেকে নেমে চলো, এখান থেকে নেমে ওখান থেকে আমরা টোটো নিয়ে নেব। তো সেই কারণে আমরা এই সাইড থেকেই নেমে যাচ্ছি, নামাটা অনেকটা রিস্ক হয়ে যাচ্ছিল। তো দেখো নেমে আমরা ভ্যান পেয়ে গেছি, তো ইঞ্জিন ভ্যানেই বসে পড়েছি, ইঞ্জিন ভ্যান করেই যাচ্ছি। আর আমরা ডাইরেক্ট বাড়ি যেতে পারতাম, কিন্তু আমরা একটু বাজার হয়ে গেলাম যে একটু বাজারে আমরা যাব, একটু দোকানে যাব, কিন্তু কোনো লাভ হলো না। বাজারে গিয়ে দেখছি সব দোকান বন্ধ, তো আমাদের আর বাজারটা ঘোরাই বেকার হয়ে গেল, কিছুই হয়নি। বাজার ঘুরেই আমাদের বাড়ি যেতে হয়েছে। আর এই দেখো আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর দেখো গ্রামের রাস্তাঘাটটা দেখো কত সুন্দর, আশেপাশে মাঠ, মানে মাঠের জন্যই বেশি ভালো লাগে। মাঠে চাষ হয়, সব ধরনেরই চাষ হয় গ্রামের দিকে, তো খুব ভালোই লাগে। যাই আসছি তো আমরা একবারে সকালে খাওয়া দাওয়া সকালবেলা খেয়েতে একবারে মা টাকা ওই বিয়েতে যাবো, ওই কাকাদের বিয়ে না, নকাকা ছেলের শিকু তুত করে দৌড়াচ্ছে। ওই পাসপোর্ট চলো মা চলো, সামনে তাকাও, সামনে তাকিয়ে চলো, সামনে তাকিয়ে চলো। দেখো আমরা চলে এসেছি, এখন এই মাঠের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাবো। কিন্তু পরে না জানো তুমি পারবে না নিতে। এই যে দেখো তোমাদের দাদাভাই যাচ্ছে, সেই ব্যাগ দুটো, মানে এত কষ্ট হয়ে গেছে আজকে, সেই বেরিয়েছি 12টার সময় আর এখন বাড়িতে এসছি পুরো 5টা বেজে গেছে। এই দেখো কত সুন্দর ফুলের চাষ হয়েছে, দেখো ফুলগুলো কত সুন্দর। কি ফুল বলে এগুলোকে? গাঁদা ফুল। কি গাঁদা ফুল? চেরি গাঁদা। আচ্ছা, এগুলোকে নাকি চেরি গাঁদা বলে, আমি ঠিক জানিও না ফুলগুলোর নাম। আর এদিকে দেখো আমার সোনা, আমার চিকু সোনা আসছে এদিকে। আসো কাকি, আমার ছেলের বাড়ি আসো। তো দেখো বন্ধুরা, আমরা মাঠের মধ্যে থাকি, সেই বাগানের ভেতরে আমাদের বাড়ি, আর আমাদের এই মাঠের মধ্যে দিয়ে যাওয়া আসা করতে হয়। একটু মানে বৃষ্টির সময় একটু কষ্ট হয়, বৃষ্টির সময় একটু বেশি কষ্ট হয়, কারণ কি এইখানে তখন জল থাকে, কাদা থাকে। বাবু ভাইয়ের পায়ে যেন কাদা না লাগে। আর এমনি শুকনোর সময়, যেমন এখন শীতকাল, এখন কোনো অসুবিধা নেই, এখন মাঠের মধ্যে দিয়ে যেখান থেকে সেখান থেকে হাঁটা যায়, কিন্তু বৃষ্টির সময় একটু অসুবিধা হয়, নয়তো খুবই ভালো লাগে এই জায়গাটায়। আর এখানে দেখো এই যে গাঁদা ফুলের চাষ হয়েছে। আমার কিন্তু খুব ভালোই লাগে মাঠের বাড়িতে থাকতে, আর মানে খুব ভালো লাগে, আমার গ্রাম একটা মনে হয়।
ভালোই লাগে থাকতে, কিন্তু আমরা কাজের সূত্রে যেহেতু কলকাতায় থাকি, নিজেদের বাড়িও না লোকের বাড়িতে থাকি কষ্ট করে, আর কি করব। এই দেখো সর্ষে, সব সর্ষে কাটার সময় হয়ে গেছে। ওই যে একটা কাকা সর্ষে কাটছে। ও কাকা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কিরে তোরা দুই ভাই কি পেছনে থেকে গেলি? চলে এসো মা, চলে এসো। চলো চলো। এই দেখো ভাঙাচোরা বাড়িতে চলে এসেছি আমরা। মাটির বাড়ি, টিনের ঘর। আমাদের এই গাছে কিন্তু ভালোই কুল হয়, এই যে নারকেল কুল গাছ, কিন্তু কুলগুলো এখনো বতি হয়নি, বড় হয়নি, সবে হয়েছে। দেখো কত কুল হয়েছে, কিন্তু এখনো বতি হয়নি। দেখো আমাদের বাড়িতে চলে এসেছি, সেই মাটির বাড়িতে। তো দেখো বন্ধুরা, বাড়িতে এসে গেছি ফাইনালি। এসে কাপড় জামা ছেড়ে ফ্রেশ হয়ে নিলাম, হাত মুখ ধুয়ে নিলাম। আর এখন একটু চিকুসোনাকে খাওয়াবো, কারণ চিকুসোনা এখনও খায়নি, সেই সকালে বাড়ি থেকে কটা ভাত খেয়ে এসছে, আর এখনও কিছু খায়নি, ওরও খিদে পেয়ে গেছে। তো এখন চিকুসোনাকে খাইয়ে নেব, অতটা খায়ও না। এবার চিকুসোনাকে খাইয়ে তারপরে হচ্ছে আমরা খাবো। আর সে চিকুসোনা এসে কি করছে, সে ছোট ছোট কটা ছাগলের ছানা পেয়েছে, তাই নিয়ে শুধু খেলছে। সেই বাচ্চাগুলোকে তুলে কোলে নিচ্ছে, ও দৌড়ে যাচ্ছে, ও ওদের পেছনে দৌড়াচ্ছে, মানে ও খুব মজা পেয়েছে বাড়িতে এসে। ওই দেখো আসছে, দাঁড়া।